ধন্যবাদ। আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি, যে সুখবরটা জন্য 54 বছর অপেক্ষা করেছেন। 54 বছর রাজনৈতিক রামদারি বিবৃতিবাজদের কারণে 54 বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। সেই পরিবর্তনের একের পর এক, সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট নিয়ে আসছেন। ওয়ান্স এগেইন লাইভের শুরুতেই ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট যারা এই কাজটা, আইনমন্ত্রী থেকে শুরু করে আইন উপদেষ্টা, সবাইকে ধন্যবাদ দেই। এই রিমার্কেবল, আনবিলিভেবল বাংলাদেশের মানুষ যেটা কল্পনা করে নাই এই রাজনৈতিক দুর্বৃত্তদের কাছ থেকে, সেটাই আপনারা আজকে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? বাংলাদেশে আজকে পুলিশ অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠন করা হয়েছে এবং এটার খসড়া চূড়ান্ত হয়েছে, অধ্যাদেশ জারি করা হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, তোরা সব জয়ধ্বনি কর। এবং ইংরেজি সিলিন ডিওনের সেই গান যদি আমি বলি, এ নিউ ডে হ্যাজ কাম, বাংলাদেশে নতুন দিনের, নতুন সূর্যের মানে আপনার আগমন ঘটেছে। কেন আমি এই কথাগুলো বলছি? এবং আপনার কাছে মনে হতে পারে what the hell he is talking about, you have no idea what is it, right? I understand you don't have, because আপনাকে শেখানো হয়নি, কেউ বলেনি এর আগে এগুলা। যারা যারা আমাদেরকে ফলো করেন শুধু তারাই এটা শুনেছেন, তারাই এটা জেনেছেন যে পুলিশ কমিশন, বিচার বিভাগকে পৃথক করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে রিফর্মস করতে হবে, আপনার মানে ইলেকশন কমিশনকে রিফর্মস করতে হবে, এগুলা করতে হবে। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে হবে। কেন দিতে হবে? এটার এই কারণে দিতে হবে, যেহেতু আমাদের এই ক্যাপাসিটি নাই। বিচার বিভাগকে পৃথকীকরণ মানে অর্থ বুঝেন তো? বিচার চাইতে পারেন, বিচার পাইতে পারেন। কোনো রাজনৈতিক শক্তি, কোনো টাকাওয়ালা ব্যক্তি, কোনো পাওয়ারফুল ব্যক্তি, কোনো দেশের এজেন্ট আর কখনো আপনার বিচার চাওয়া আর বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ এখানে যোগ্য বিচারপতিরাই যোগ্য স্থানে যাবে রাজনৈতিক বিবেচনায়। আর টাকাকে মানে আইনমন্ত্রী আর এটা কেউ কখনো এই কাজটা করতে পারবে না। ও বাই দ্য ওয়ে, অ্যাটর্নি জেনারেলকে আসাদুজ্জামান খান বাইকে অসংখ্য ধন্যবাদ, উনিও কাজ করেছেন এটার জন্য। কেন বিচার বিভাগ পৃথক হলো? এখন হচ্ছে বিচারপতি নিয়োগ হবে তার যোগ্যতা অনুযায়ী, কমিশন গঠন করে দিবে। মন্ত্রী বললেই বিচারপতি নিয়োগ হবে না, মেকানিজম এবং সিস্টেম তারা করে দিবেন যেভাবে ইউরোপ এবং আমেরিকাতে হয়। লেডিস এন্ড জেন্টলম্যান, এই যে আমি আমেরিকাতে বড় বড় কথা বলি বসে, আপনার সন্তানকে আপনি টাকা আছে কিন্তু পড়ালেখা করাতে আমেরিকা পাঠাতে চান, বিদেশে পাঠাতে চান, ইউরোপে পাঠাতে চান, অথবা আপনি মনে করেন যে ওয়ার্ক ভিসা আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠাবেন, কেন? এই দেশগুলা উন্নত। এই দেশগুলা উন্নত কেন? এই দেশগুলাকে এই জন্যই উন্নত যে সুটেড বুটেড কিছু মানুষ আপনার এই যে মানে পৃথিবী বিখ্যাত আপনার এই যে এই মানে গুচির স্যুট পরে ঘুরায়, মানে ব্লেজার পরে ঘুরায়, এই জন্যই কি তারা মানে আপনার পৃথিবীতে মানে উন্নত? আর মানে সাদা মানে টল ফিগারের মানুষ যারা, এরা এই রাষ্ট্র পরিচালনা করে, এর জন্যই আপনার সন্তানকে পাঠান? নাও, বিকজ এদেশে বিচার চাইতে পারেন, পাইতে পারেন, আপনার সন্তানের অধিকারকে করতে পারবে না। কারণ এই সিস্টেমগুলা, এই প্রাতিষ্ঠানিক গ্যারান্টি দেওয়া হয়েছে এই দেশে। এদেশের বিচার বিভাগ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে রাষ্ট্র বা ইনস্টিটিউশন আমি বলে মনে করি। কারণ আমি অনেক দেশে মানে ঘুরেছি, বিশেষ করে ব্রিটেনের মতো দেশেও আমার টাকার মানে এই বিরল অভিজ্ঞতা হয়েছে আমার। সুতরাং আমি জানি যে এই দেশটা সত্যিকার অর্থেই কিভাবে প্রতিষ্ঠানের কারণে এই দেশ আজকে কোথায় গেছে উন্নতে। আজকে যা হচ্ছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন টু শুরু করে অনেক জিনিস উনি করতেছেন, প্রতিটা ক্ষেত্রে যদি কোনো জিনিস মানে আনকনস্টিটিউশনাল হয়, বিচার বিভাগ এসে বলছে, বিচারপতি এসে বলছে, ইউ নো হোয়াট, ইউ ক্যান ডু দ্যাট বিকজ উই আর হিয়ার and we are the guarantor or protector of the people, or the constitution means the people. So if you do something silly, it goes against the constitutional rights, we cannot accept it, we cannot block it, and they block it every single day. This is called America, this is called judiciary. That's what exactly you may have, I mean, getting this one right now for the government. Why? Because police commission এখন থেকে পুলিশ বিপ্লবরা, হারুনের মতো দুর্বৃত্তরা, খুনিরা, বেনজুরের মতো খুনিরা আর বাংলাদেশের বিচারের মানে পুলিশের আইজিপি হতে পারবে না। সৎ, যোগ্য, মেধাবী, লেখাপড়া করা মানুষরাই, সব সর্বোচ্চ যোগ্যতার অধিকারী মানুষরা এখন পুলিশে নিয়োগপ্রাপ্ত হবে। এখন এই বর্তমানে শুরু করেছেন সরকার লটারির মাধ্যমে এবার এসপি নিয়োগ হয়েছে। আপনি জানেন এটা? ওসি নিয়োগ হয়েছে, কথা বলছেন না কেউ, অথচ এটা প্রকাশ পাওয়ার কথা, প্রতিদিন আলোচনার টেবিলে থাকার কথা, কিন্তু নাই। কেন নাই জানেন? কারণ রাজনৈতিক দালালগুলা বাংলাদেশকে কুক্ষিগত করতে চায়। আবারও দালালদের দালালির কারণে বসা যায় না টেলিভিশন চ্যানেলের সামনে, খালি দালালি বসে। অথচ কি ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের সরকার কর্তৃক মানুষের জন্য, কথাই নাই, আলোচনাই নাই কোথাও। কি দুর্ভাগ্য আমাদের! দালালদের কারণে বাংলাদেশের যে নীরব পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তনের কথাই কোনো জায়গাতে নাই। কি দুর্ভাগ্য আমাদের! ক্যান ইউ বিলিভ ইট? কি দুর্ভাগ্য আমাদের! This is unbelievable. অথচ এটা আলোচনা হওয়ার কথা, বিচার বিভাগ পৃথক হয়েছে।
হোয়াট এ নিউজ ফর বাংলাদেশ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব উল্লাস করে, এটা আমি বলেছিলাম গতকালকে। আজকে পুলিশ কমিশন হয়েছে, নির্বাচন কমিশন এবং দুদক যদি রিফর্মস হয়ে যায়, আপনাদের দেশ আকাশে উঠতে বেশি সময় লাগবে না, যদি নেক্সট গভর্নমেন্ট মোটামুটি 60% সৎ এবং অনেস্ট এবং দেশপ্রেমিক হয়, আর কিছুই লাগে না। আপনার সন্তানের জন্য এটা কি পরিমাণ নিয়ামত আল্লাহর তরফ থেকে এদের মাধ্যমে, এবং কি পরিমাণ পরিবর্তন আসছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি জানেনও না বিচার বিভাগের রিফর্মস হইলে কি হয়, আপনি হয়তো জানেনও না পুলিশ কমিশন কাকে বলে। ইউ হ্যাভ নো আইডিয়া, উই হ্যাভ আইডিয়া বিকজ উই আর এডুকেটেড। আমরা রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র চিন্তায় যুক্ত, রিফর্ম এই কথাগুলো 8 বছর আগ থেকে আমি সংগ্রাম মানে আলোচনা করতেছি। আই এম দ্য অনলি গাই অন সোশ্যাল মিডিয়া যারা আমার টকেটিভ পয়েন্ট ছিল শুধুমাত্র রাষ্ট্রীয় রিফর্মস এবং বিচার বিভাগের পৃথকীকরণ এবং আপনার এই কথাগুলো। পুলিশ কমিশন নিয়ে সেদিনও কথা বলেছি, আহনাফকে ধন্যবাদ দেই। আহনাফ সাথে আমার রেগুলার এই কথাগুলো হতো, মানে আহনাফকে নিয়ে, মানে আপনার সে ঢাকাতে থাকে, একটা গার্মেন্টস কাজ করে, একজন গার্মেন্টসের একটা অফিসিয়াল পদে আছে। সো আমরা এবং আজকে আমি এই সাথে সরকারকে অনুরোধ করব, সরকার যেন প্রবাসী সুরক্ষা আইন করে। এই প্রবাসী সুরক্ষা আইনের ভিতরে প্রবাস গমন থেকে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং দুর্নীতিমুক্ত এবং সিনিকেট মুক্ত আমরা প্রবাস গমন এবং প্রবাস যাওয়ার ব্যবস্থাপনা থাকবে, সেটাই আমরা চাই। সেখানে গ্যারান্টি থাকবে এয়ারপোর্টের হয়রানি থেকে শুরু করে আপনার এই যে বিদেশে হাই কমিশন এবং এম্বাসির কর্মকর্তাদের পাসপোর্ট পেতে গেলে, চাইতে গেলে, পাইতে গেলে, সার্ভিস নিতে গেলে, চাইতে গেলে, পাইতে গেলে যে দুর্নীতি এবং কমিশন এবং সিন্ডিকেট বাণিজ্য হয়, সেটা মুক্ত প্রবাস জীবন হবে। এবং 1 লক্ষ টাকার ভিসা 10 লক্ষ টাকা হবে না। সেই প্রবাসী সুরক্ষা আইন বা অধ্যাদেশ সরকার জারি করবেন অনতি বিলম্বে। যাওয়ার আগে এই কাজগুলো ডক্টর মাহমুদ ইউনূস স্যার আপনি করে যান। আপনাদেরকে আমরা পার্সোনাল চ্যানেলও আমরা জানিয়েছি, সবসময় জানাই, একদম কাছের মানুষ যারা আছে তাদেরকেও জানাই, আপনারা এই কাজগুলো করে যান, এই দেশটার পরিবর্তনটা আপনারা করে যান। আমি মনে করি লাইভটি রাত 12টায় করা যায় না ভাই, আপনার লাইভটি রাত 12টায় করা যায় না, এটা আমি আগামীকালকে থেকে চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। এটা ডিপেন্ডস করে আমার ব্রেক টাইম এবং আমার অফিসিয়াল কাজকর্মের মধ্যে ভিতরের যে মেকানিজম আছে, ওই মেকানিজমের ভিতরে আমি এগুলো করি, বাট চেষ্টা করবো। এটা অন্তত একবার গ্যারান্টি দিতে পারতেছি না ভাই, বাট থ্যাংক ইউ সো মাচ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যে আজকে মানে পুলিশের রিফর্মস হলো, বিশ্বাস করেন, এবং বিচার বিভাগের মানে অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে মানে আপনার এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়েছে। এটার অর্থ কি? এটার অর্থ হলো বিচারপতি নিয়োগে এখন সরকারি মানে কনসিডারেশন বা দলীয় কনসিডারেশন এখন থাকবে না। নিরপেক্ষ এবং যোগ্য মেধাবী মানুষরাই বিচারপতি হবেন, যেভাবে হয়েছেন আমাদের প্রধান বিচারপতি। বাই দ্য ওয়ে, ভুলে গেছিলাম, প্রধান বিচারপতিকে ধন্যবাদ, অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ, আইন উপদেষ্টাকে ধন্যবাদ, আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ, যারা এখানে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ, তার অফিসের যারা এখানে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ, অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই। এই ধন্যবাদ আপনারা পেতে পারেন, শুধু আজকের জন্য নয়, আমাদের নেক্সট 7 জেনারেশন যখন মানে আসবে, এই কাজের জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং shame on you politicians, shame on you, লজ্জিত হওয়া দরকার। 54 বছর ক্ষমতায় ছিলেন আপনারা, একটা প্রতিষ্ঠানে রিফর্মস করতে পারেন নাই। রাজনীতি এখন এসে লেকচার দেন, আমি আবার ক্ষমতায় আসতে হবে, আমি আসবই বাংলাদেশে, আমি ফিরবই বাংলাদেশে। তোদের মতো দুর্বৃত্ত যেন বাংলাদেশে কখনো ফিরতে না পারে। বাংলাদেশের প্রতিটা মানুষকে আমার অনুরোধ থাকলো, দল নয়, মার্কা নয়, ব্যক্তি এবং এই ব্যবস্থাপনার পরিবর্তনে যারা অঙ্গীকারবদ্ধ হবে, তারাই যেন আগামীতে রাষ্ট্র মানে এমপি আর মন্ত্রী হতে পারে, ক্ষমতায় যেতে পারে। এর বাইরে কেউ যেন আর কখনো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না, সেটা নিশ্চিত করবেন আপনারা। লেডিস এন্ড জেন্টলম্যান, একটা প্রবাসীদের পোস্টাল পেমেন্ট বুট নিয়ে সমস্যা কেন, তারা টেক ইট ইজি, এটা একটা গ্রেট হিস্টোরিক্যাল ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট। টেক ইট ইজি লেডিস এন্ড জেন্টলম্যান, টেক ইট ইজি। অর্থাৎ এটার মধ্যে অনেক বাধা বিপত্তি আসতে পারে, এটা কারেক্ট করেও আমরা এগিয়ে যাব। ইনিশিয়েটিভ যে তারা নিয়েছেন, এটা ঐতিহাসিক, এটা যুগান্তকারী, এটা বরং এটার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা উপচেষ্টায় লিপ্ত ছিল, তারা পারেন নাই। এখন আমি দেখি কি দুর্ভাগ্য আপনাদের। আচ্ছা বলেন, আমার নেত্রী ছিল, আমার নেত্রীকে ক্ষমতায় আনতে হবে, ফিরবই বাংলাদেশকে নেত্রীকে নিয়ে। আহারে কি দেশদ্রোহী, তা কি বিবেকহীন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। একজন মানুষ 5 বার প্রধানমন্ত্রী হয়ে গেছে, তাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। একজন মানুষ লুটপাটের রাজ্য বানিয়ে দিয়েছিল বাংলাদেশকে, তাকে আবার আনতে হবে। এদেরকে দেখা মাত্রই পুলিশে দেওয়া উচিত বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, এরা দে ডোন্ট ডিজার্ভ টু বি ইন বাংলাদেশ, দে শুড বি প্রসিকিউটেড। এরা দেশদ্রোহী, এরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানো একগুচ্ছ মানে সন্ত্রাসী। এদের কোন স্থান বাংলাদেশের রাজনীতিতে উচিত নয় বলে আমি মনে করি। এই দেশটাকে কোথায় নিয়ে গেছিল আপনি দেখেন। কেন 54 বছর 17 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কেন পারলো না? এই ব্যর্থতার কারণে সে রাজনীতির মুখে উচ্চারণ নিতে পারে না, উচ্চারণ করতে পারে না, করা উচিত নয় তার। বলেন আপনি আমাকে, তারা জানে না আইনের শাসনের গ্যারান্টি হচ্ছে বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, পুলিশের নিরপেক্ষতা? তারা জানে না, তারা করলো না কেন? এদের জন্য আপনারা মায়া খান না। এই জাতির সাথে আপনার সন্তানের সাথে কত বড় প্রতারণা, এর চেয়ে বড় প্রতারণা, বিট্রিয়াল আর হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, জেনে শুনে আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, ভাই হয়েছেন,
আপনার সন্তানের পরিবারের মানুষের ভবিষ্যতের জন্য আপনার বিন্দুমাত্র কোনো দরদ নাই। এরা চায় তাদের এই দুর্বৃত্ত শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতায় আনবে আর এই দেশটাকে তারা লুটে পুটে খাবে। এরা কি করবে জানেন? একবার ক্ষমতায় যাবে, 188 বছরের জন্য তার নেক্সট জেনারেশনের গ্যারান্টি তারা দিয়ে দেবে। মিনিমাম এক একটা 100 কোটি টাকা মিনিমাম বানিয়েছে এমপি যারা ছিল গত সরকারে, মিনিমাম 100 কোটি টাকা উপরে অন্য। এদের আর কোনো কিছু লাগে ভাই আপনারা বলেন? কিন্তু আপনাদের তো কোনো কিছু পরিবর্তন হলো না। এখনো এয়ারপোর্টে লাগাজ কাটা হয়, এখনো এয়ারপোর্টে দুর্বৃত্ত হয়, এখনো প্রবাসীরা এই দেশটাকে টিকে রেখেছে, যাদের কারণে গত মাসেও তারা $3 বিলিয়ন পাঠিয়েছে বাংলাদেশে, এই দেশ টিকে আছে প্রবাসীদের জন্য। অথচ এই প্রবাসীদের সাথে হয়রানি করতে এখনো একদল চেষ্টা করে যাচ্ছে। আমি আসিফ নজরুল সাহেব আপনাকে বলছি, অনতি বিলম্বে আমাদের প্রবাসীদের টোটাল প্রবলেমটা সলভ করে দিবেন, এটা আমাদের অনুরোধ, এটা করে যাবেন। আর নাইলে কিন্তু আমরা ক্ষিপ্ত হব এবং আমরা এটা দেখতেছি, সময় দিচ্ছি। অনেক রাজনৈতিক প্রেশার, রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে আপনারা অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা থাকলেও করতে পারেন না, কেননা প্রতিটা রিফর্মসে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা এই বাধা হয়ে যারা দাঁড়ায় তারা কিভাবে আপনাকে সুশাসন দিবে, কিভাবে পরিবর্তন আনবে, কিভাবে আপনার সন্তানের নিরাপদ বাংলাদেশের গ্যারান্টি দিবে? লেডিস এন্ড জেন্টলম্যান, আমাকে কেউ বলতে পারেন? আমি এটা জিজ্ঞেস করতেছি আপনাদেরকে, আমাকে কেউ জানাবেন, এটা আমি শুনতে চাই, জানতে চাই আপনাদের কাছ থেকে। পারভেজ ভাইকে মনে নাই? ও পারভেজ ভাই কেমন আছেন? চিটাগং থেকে। আপনি হচ্ছেন বাংলাদেশের মানে গাছ যেটাকে আমরা বলি, এই সেই রাউজানের মানুষ উনি। সো ওনার সাথে আমাদের আলোচনা হয় এই বিষয়গুলো নিয়ে। তো আমি আজকে বলি, আমি খুব খুশি এবং এই সরকার এই চেষ্টাটা করেছেন, এই সরকার যে কাজ করেছেন, এই সরকারকে স্যালুট দিবেন সবাই। এবং এই সরকারের এই কাজগুলো নিয়ে প্রতিদিন আলোচনা হওয়ার কথা, কিন্তু গিয়ে দেখেন টেলিভিশন চ্যানেলগুলোতে এগুলা নাই। কোন রাজনৈতিক মানে মানে তার চাপাবাজি করবে, কে কি করেছিল, কে কি সিরেছিল কখন, সারাদিন এগুলো নিয়ে পড়ে আছে। অথচ নীরবে বিপ্লব হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনে, কোনো খবরই নাই, কোনো আলোচনা নাই। এগুলা আমরা আলোচনা করতেছি, এগুলা বাংলাদেশের মানুষের জন্য এই আলোচনাটা তুলে আনা দরকার। কোনো আলোচনাই নাই বাংলাদেশের এগুলো নিয়ে। সেই অন ইউ, ধিক্কার সেই মিডিয়া, দালাল মিডিয়া এবং মানে অথর্ব, অপদার্থ এবং অযোগ্য রাজনীতিবিদদের। ধিক্কার, shame on you. You should be ashamed of yourself. এদেশের নীরবে বিপ্লব হয়ে যাচ্ছে, খবরই নাই এদেশের। অথচ আছেন আমার নেতাকে ক্ষমতা আনতে হবে, আনতে হবে, নিয়ে আমি দেশে যাব। এখনো তোমরা মানে মানুষ, তোমরা ভালো মানুষ, কারণ বাংলাদেশের মানুষ ভালো। আবার যদি আরো একটা আন্দোলনের ডাক দেয়, তাহলে এই রাজনৈতিক দুর্বৃত্ত শ্রেণীকে একদম বঙ্গোপসাগরে নিক্ষেপ করে নিঃশেষ করে দিবে। বি হিউম্যান, বি এ গুড পলিটিশিয়ান। ইউনো, বাংলাদেশের মানুষকে জিম্মি করে, বাংলাদেশের মানুষকে জিম্মি করে দেশটাকে আর কুক্ষিগত করার সুযোগ বাংলাদেশের মানুষ কখনোই দিবে না। আপনি বলেন আমারে, আমি বললাম না যে আমি আমেরিকাতে আছি, ওয়াই? আজকে আমি বুক ফুলিয়ে কথা বলি, ওয়াই? প্রেসিডেন্টকে নিয়ে যা ইচ্ছা তাই আমি বলতে পারি, আমরা কিছু করতে পারবেন না। উনি কেন করতে পারেন জানেন? বিকজ অফ দ্য পুলিশ অ্যান্ড দ্য জুডিশিয়ারি। একটা প্রতিষ্ঠান, এ তো 365 মিলিয়ন মানুষের গ্যারান্টর, তার নাম হচ্ছে বিচার বিভাগ। আমেরিকার বিচার বিভাগ না থাকলে আমেরিকা রাষ্ট্রই এখন ভেঙে পড়তো। বিশ্বাস করেন আপনারা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আমি জানি বলি বলছি, আমি এডুকেটেড এবং আমি জানি এই বিষয়গুলা। তাহলে আমেরিকা থাকলে আপনি জানবেন না, মাথায় রাখবেন বিষয়গুলা। আমরা জানি। আজকে আমাদের এটা বললাম না, আনন্দ করেন আজকে। প্লিজ গাইস, থ্রো এ পার্টি। ইউ হ্যাভ নো আইডিয়া এটা কিভাবে আপনাদেরকে সাহায্য করবে। সুশাসনের প্রথম ধাপ হলো স্বাধীন বিচার ব্যবস্থা, বিচার চাইতে পারা, বিচার পাইতে পারা। এর বাহিরে আর কোনো কিছুই হতেই পারে নাই। এখন বলছেন ওভারঅল মানে রাতারাতি আপনি পাবেন না, না রাতারাতি অনেক কিছু পাবেন না, কিন্তু দিস ইজ দ্য বিগিনিং। আর যদি পরবর্তী 3 মাস পরে যে সরকার বাংলাদেশে আসবে, সেই সরকার যদি কমিটেড থাকে টু রুল অফ ল অর গুড গভর্নেন্স, ইউ উইল টেস্ট ইট pretty soon. Within next 6 months you will taste the fantastic judiciary. এবং আপনি কি পাচ্ছেন না? বিচার বিভাগ এখনোই স্বাধীন। অনেকটা উদাহরণ আমি দিতে পারবো। রিসেন্টলি আমি দেখেছি যে বিচারকরা এই যে রুল জারি করে এটার যে নিষ্পত্তি করতেছেন একদম অ্যাকর্ডিং টু ল। দিস ইজ আনবিলিভেবল, উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। সেটা কি? সেটা হলো বন্দর নিয়ে দুজন বিচারপতি 2টি রায় দিয়েছেন। একজন এটাকে মানে আরো প্রক্রিয়া আরো স্ক্রুটিনাইজ করার জন্য মানে এটা বিপক্ষে রায় দিয়েছেন, বন্দর দেওয়ার বিপক্ষে, আর একজন বন্দর দেওয়ার পক্ষে। যদি শেখ হাসিনা থাকতো বা দলীয় সরকার থাকতো, কোনো বিচারপতির বাপের ক্ষমতা আছে এভাবে মানে এটার মানে বিপক্ষে রায় দেয়, টেনে হিসেবে বের করতো। আগের বিএনপির সময় এটা হয় নাই। বেগম খালেদা জিয়া যখন ভালো ছিলেন তখন আমি একদম মন্ত্রীদের কাছ থেকে শুনেছি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ বিশেষ করে টপ লেভেলের মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একটা টাচ করে নাই তারা কখনো। মধুদামা সাহেব কূটকৌশল করতেন সবসময়, উনি কিন্তু কূটকৌশলী ছিলেন, চাইতেন ক্ষমতা থাকা, কারণ উনার একটা হবি ছিল ব্যারিস্টার মধুদ আহমেদ, মানে সারাদিন উনি ক্ষমতা থাকতে চাইতেন। এই জন্য যে দল ক্ষমতায় ওই দলে মধুদ আহমেদ সাহেব থাকতেন। সরি, বদরুল আল্লাহ ব্যস্ত নসব করুন, কিন্তু এটা আমি বলতে বাধ্য হলাম। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন শুনেন ঘটনা।
এখন যেটা হচ্ছে যে আমি সবাইকে ধন্যবাদ দিই এবং আজকে আপনাদের আনন্দ করার দিন। বিশ্বাস করেন আপনারা 54 বছর পরে এই বিবৃতিবাজরা কিছু করে নাই আপনাদের জন্য। এবং এখন যে নতুন প্রজন্মের কিছু রাজনীতিবিদ উঠে আসছেন, যেভাবে গাড়ি থেকে নেমে আসে, অথচ বলতে গেলে কিছুদিন আগে একটা প্লেটে ভাত পেতে মানে খাওয়ার জন্য ছিল না। আপনি কোনো কিছু করেন না, এত পরিবর্তন কিভাবে হলো আপনার? দ্যাটস আ বিগ কোয়েশ্চন। মানে রাজনীতির মতো এত প্রফিটেবল এবং সলিড এবং কুইক মানে আর্নিং সিস্টেম আর পৃথিবীর কোথাও নাই বাংলাদেশের রাজনীতিবিদদের মতো। আনবিলিভেবল। এই যে বললাম, এই বিচার বিভাগ আর পুলিশ আর নির্বাচন কমিশন আর আপনার দুর্নীতি দমন কমিশন, আমি এই 4টা প্রতিষ্ঠান আর আমাদের প্রবাসীদের অধ্যাদেশ মানে সুরক্ষা আইন করে ডক্টর ইউনূস আপনি ঘুমিয়ে পড়েন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনি ঘুমিয়ে পড়েন। সারা বাংলাদেশের মানুষ আপনার নাম নিয়ে গড়ে গড়ে ছবি টাঙ্গিয়ে রাখবে। এটা করা উচিত। এখন আপনার নেতাকর্মী যারা আছেন কেন করলেন না তারা? হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান, নেতার জন্য, নেত্রীর জন্য, ভালো মানুষ যারা আছে তাদের জন্য যাবেন, অফকোর্স যাবেন। মার্কার জন্য জীবন দিয়ে দিচ্ছেন। আপনার সন্তান কি পাচ্ছে? আপনার সন্তানের সাথে এমন বড় বিট্রিয়াল আর হতেই পারে না। আপনি দেখেন আপনার যে সন্তান যে আপনার স্ত্রীর গর্বে এখন অথবা প্রাইমারি স্কুলে যায়, তার ভবিষ্যতের জন্য আপনি কি করেন? মার্কা নিয়ে দৌড়েন, দিনে রাতে মার্কা নিয়ে দৌড়ের উপর থাকেন। আপনার মতো খুলাঙ্গার বদমাইশ আর আপনার মতো মানে অপদার্থ পিতা আর মানে আপনার মানে এই প্যারেন্টস আর হতেই পারে না, অথবা ভাই হতেই পারে না, অথবা বাবা হতেই পারে না আপনার মতো। আপনার সন্তানের ভবিষ্যৎ যদি না থাকে, কিসের বাবা আপনি? আপনি দুর্বৃত্তদের ক্ষমতায় আনতে চান, দুর্বৃত্তদেরকে ভোট দিচ্ছেন। চুর, বাটপার, বদমাইশ, খলিমা জানে না, লেখাপড়া নাই, অতর্ব, অপদার্থ, দালাল, এদেরকে আপনি এমপি বানাবেন আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করার জন্য? Shame on you. You should be ashamed of yourself as a parent. Shame on you. That's the bottom line. Wake up, guys. এই কথাগুলো আর কোথাও পাবেন না। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা দেখেন না, একজন আরেকজনের পাশা মারতেছে বর্তমানে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। একজন আরেকজনের বোনকে নিয়ে রিপোর্ট দিচ্ছে, তার বোনের নিকৃষ্ট শ্রেণীর এরা, নিকৃষ্ট শ্রেণীর নোংরামি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছেন এরা। নিকৃষ্টতা কাকে বলে? দালাল, এক একটা দালাল। এদেরকে আমি বিশ্বাস করি না। আর এই যে সোশ্যাল মিডিয়াতে দেখেন না, 99% ফেক ক্যারেক্টার্স। তারা বাস্তব জীবনে এদের কোনো মানে আপনার প্রতিফলন নাই যা তারা বলেন এখানে। বিশ্বাস করেন, অনেক বড় বড় আছেন, দেখবেন কথাবার্তা আজকের পক্ষে কালকের পক্ষে। একসময় সরকারের আওয়ামী লীগের দূষর ছিল, বাদাম মানে টাকা মেরে, এদিকে এখন বড় সাংবাদিক, এই সেই নানান ধরনের বুজুর্গ। এখন নেভার ট্রাস্ট দেম, ডোন্ট বিলিভ দেম। নট এভরিওয়ান ইজ রহমান মাসুম, মাথায় রাখবেন। এই যে আজকে আপনারা পাচ্ছেন এই সরকার যা করতেছে, ধন্যবাদ আমাকে না দিলে কাকে দিবেন? প্রতিটা রিফর্মস আই টকড অ্যাবাউট 7 years ago। আমি প্রমাণ করেছি। আজকে আমি রহমান মাসুমে পোস্ট দিয়েছি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কি বলেছিলাম, গিয়ে দেখেন আপনি। এবং এখন আমি অথচ তখনকার সময় এখন যারা বিএনপিতে একদম জান দিয়ে দিচ্ছেন, তারা বিএনপির বেগম খালেদা জিয়া তারেক রহমানের দুয়ে দিচ্ছিলেন তারা এখন। এই জন্য এই লোকগুলা এটা তারা দে হ্যাভ টু ফেসেস। তারা যে কোনো সময় তাদের চরিত্র পরিবর্তন করে, বি কেয়ারফুল অ্যাবাউট দেম। তারা যেখানেই গেছে সেখানে ধ্বংস করে এসেছে, ধ্বংস করে আসবে। এই দালাল শ্রেণীদের থেকে মুক্ত থাকবেন। আবার বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, রাজনীতি মানে 2 কলম লেখা আর রাজনীতি আন্ডারস্ট্যান্ড করা 2 জিনিস। এটা অন্য লেভেলের ব্যাপার। সবাই রাজনীতি বুঝতে পারে না, রাজনৈতিক আউটলুক বিশ্লেষণ করার ক্ষমতা সবার নেই। মুখস্থ বিদ্যা বললাম না, যে একটা জিনিস আছে না, যে মুখস্থ মানে বিদ্যা নাকি না, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তেদন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। এরা ঠিক একইভাবেই, এদের ওই জ্ঞান গরিমা এখন নাই। এই যে আজকে রিফর্মস না, আমি why I believe myself an unique person. I take pride of myself today. Everything the government is doing right now, I said, I talked about 7 years ago, ladies and gentlemen. We talked about judiciary, not me. There are many good people Bangladeshe যারা আইনজ্ঞ ছিলেন, তারা জুডিশিয়ারি নিয়ে কথা বলতেন। এর মধ্যে ব্যারিস্টার একজন আছেন, আপনার অ্যাটর্নি জেনারেল ছিলেন একসময়, সম্ভবত বিএনপির মাহমুদউদ্দিন নামদারি একজন ছিলেন, সবসময় এই কথাগুলো বলতেন। আমার মনে আছে, খুব সুন্দর ইংরেজি বলতেন উনি। উনি কি মারা গেছেন কিনা, আমি খুব টল ফিগারের মানে সিরিয়াস মানে আইনজীবী। এখন তো যারা আছে আইনজীবী বেশিরভাগই দালাল শ্রেণী, অদক্ষ এরা, অপদার্থ এক ধরনের। কি আইনজীবী, কেন আইনজীবী, কিভাবে আইনজীবী হলো? ফজলুর রহমানও নাকি আইনজীবী। আপনি চিন্তা করেন, ফজলুর রহমানও নাকি আপনার মানে আইনজীবী, এও নাকি আইনজীবী। কোথায় পাশ করলো, কোথায় পড়ালেখা করলো, আজ পর্যন্ত আমি জানলাম না। মানে উনি নাকি আইনজীবী করছে নিশ্চয়ই। মানে এই লোক আইনজীবী, এই লোক বাংলাদেশে নাকি রাজনৈতিক ভবিষ্যৎ। তার মুখ থেকে শুনেছেন বিচার বিভাগ পৃথকীকরণ, তার মুখ থেকে শুনেছেন পুলিশ কমিশনার রিফর্মস, তার মুখ থেকে শুনেছেন দুর্নীতি দমন কমিশনার রিফর্মস, তার মুখ থেকে কখনো শুনেছেন আমার এই ইলেকশন কমিশনার রিফর্মস, তার মুখ থেকে কখন শুনেছেন রুল অফ ল? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ফজলুর রহমানের মুখ থেকে যদি বিগত 6 মাসে রিফর্ম শব্দটা উল্লেখ থাকে কোথাও, কান কেটে ফেলবো আমি। গোয়েন্সি খালি জামাত, খালি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধু, 54 বছর, পাকিস্তান,
হারামজাদা দেশদ্রোহী, হারামজাদা দেশদ্রোহিতায় মগ্ন। 54 বছর পরে বাংলাদেশের এখন এসে আমি আমার 71 খুঁজবো? 54 বছরে তোরা সেটেল করস নাই কেন এগুলা? 1971 পরে এত বছর গেল, আমরা শহীদের সংখ্যা জানি না কেন? 1971 পরে এখন পর্যন্ত আমরা বীরঙ্গনাদের সংখ্যা জানি না কেন? 1971 পরে আমাদের এই আনসেটেল জিনিসগুলো আমরা জানি না কেন? কেন জানি না আমরা এখন পর্যন্ত? কেন এগুলো সেটেল হলো না? তোরা কি এই দায়িত্ব মানে এড়িয়ে যেতে পারস? কখনোই পারস না। তোরা রাজনীতি করস কারণ বাংলাদেশের মানুষ মূর্খ, লেখাপড়া নাই, অশিক্ষিত জাতি, পুয়ার। এরা সচেতন না। আমরা চেষ্টা করেছি এদেরকে সচেতন করে তোলার, এবং করেছি আমরা, সাকসেসফুল হয়েছি বলেই এই গতানুগতিক রাজনীতির বুম সাপা মারা বুঝেন তো? এটা উল্টাইবেন শব্দটা, এই শব্দটা বললাম না এইভাবেই, মাইরে দিয়েন। ইউনো, এই গতানুগতিক রাজনীতি, দে ফাক দেয়ার অ্যাস, দ্যাটস ইট। মানে বুঝেছে তারা যে এই দান্দাবাজির মার্কা আর আমার দলের নাম নিয়ে রাজনীতি দেশের কোনো পরিবর্তন আর কখনই আনতে পারবে না। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন, লেডিজ এন্ড জেন্টলম্যান। ওয়েক আপ, restore democracy, fight for your rights. Institutional reforms is the key to be a good citizen or citizen of rights, ladies and gentlemen. If you want to establish your rights in Bangladesh, honestly speaking, fight for those reforms. This is much needed rather than, marka or dol or this and that. এরা বিবৃতিবাজি করেছে 54 বছর। আপনি জিজ্ঞেস করেন, আপনি প্রশ্নগুলো জিজ্ঞেস করেন, উত্তর চান যে আপনি 54 বছর স্বাধীনতার আজকে আমার এই প্রতিষ্ঠানগুলো রিফর্ম ডক্টর মোহাম্মদ ইউনূস কেন করতে, এখন সে করবে কেন? ওয়াই? সে তো ইন্টারিম গভর্নমেন্ট, তার নাকি অধিকার নাই, তার নাকি এটা নাই, তার নাকি সেটা নাই, ম্যান্ডেট নাই, এই মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো নাই সেগুলো নাই, তখন সে করতে হবে কেন? এগুলো তো আমাদের দরকার, এই রাষ্ট্রের অস্তিত্বের জন্য তো এগুলো দরকার। এগুলো নাই কেন? ভোটের অধিকারে গ্যারান্টি নাই কেন? আমার প্রবাসীরা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে ভোটাধিকার করতে বাধা দেওয়া হচ্ছে। প্রতিটা রিফর্মস আপনারা বাধাগ্রস্ত করেন কেন? ওয়াই? কেন? এই দেশ কি আপনাদের 54 বছর এখনো আপনাদের গোলামি করবে এই দেশের মানুষ? আর কত করবেন? আর 54 বছরে শান্ত হন নাই, এখন পর্যন্ত ইত্রামি করতেছেন রাজনীতির নামে। বি কেয়ারফুল। আবার যদি আরেকটা বিপ্লব হয়, রেভলিউশন হয় বাংলাদেশে, এই দুর্বৃত্তায়িত রাজনীতির ছাপা মেরে দিবে বাংলাদেশের জনগণ। দ্যাটস দ্য বটম লাইন, এন্ড ইউ শুড ডু দ্যাট। Not for you, not for your for your brothers maybe, but for your generations to come. আপনি কি চান আপনার আগামী জেনারেশন এভাবে মরুক? এভাবে সে এত কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছেন, মাস্টার্স পাস করিয়েছেন, কিন্তু বিশেষ পরীক্ষা দিয়ে বাইবাতে টিকে নাই, কারণ আপনার সন্তানের স্পট আরেকটু নিয়ে গেছে রাজনৈতিক কারণে, আর টাকা দিয়ে নিয়ে গেছে, কিনে নিয়ে গেছে। এটা কি চান? যদি এটা না চান তাহলে এই রিফর্মস নিয়ে উল্লাস করুন। আর বন্দর ব্যবস্থা, ঢাকা এয়ারপোর্ট সব international বিদেশি কোম্পানি, আমেরিকান কোম্পানি or ইউরোপিয়ান কোম্পানির কাছে, we should hand it over, let them fix it, and then you could take it over and implement it. In the meantime, we should get our capacity, right? So that you can build your capacity as an institution, then you can implement that stuff in the system. এর আগে আর নয়। আর বন্দর নিয়ে যারা এই যে বামপন্থীরা, ক্যান্সার, these are cancer in our politics, this বামপন্থীরা, be careful, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদেরকে না বলুন। এরা রাস্তায় দাঁড়ালে এদেরকে পুলিশের হাতে তুলে দিন। এরা ক্যান্সারের দলাল। বলেন আপনি এদের কি ভূমিকা আছে? এই 54 বছরে বামপন্থীদের কি অবদান আছে বাংলাদেশের রাজনীতিতে এবং সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় পরিবর্তনে? জিজ্ঞেস করেন আমাকে, আমি বলতে চাই আপনাদেরকে, জিজ্ঞেস করেন গিয়ে এদেরকে, এই যে তোরা যে বামপন্থী, কি হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি? কোনো ভালো কাজ করলে ভারতীয় হাইকমিশনের টাকা খেয়ে রাস্তাতে নামবে। আজকে গিয়ে দেখেন বামপন্থীরা যারা এখানে মিছিল নিয়ে আসছিল আজকে, লেডিস এন্ড জেন্টলম্যান, মনোযোগ দিয়ে শুনবেন, প্রচার করবেন আমার বক্তব্যগুলা। দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনি জানেন এটা সরকার সবাই দেখে। আপনি জানেন এই যে আজকে যে বামপন্থীরা মিছিল করেছে, এদের এক একটা চেহারা দেখেছেন? 1 মাসের ভিতরে গোসল করে নাই। গিয়ে দেখেন এদের চেহারা, পুরুষ মহিলা সবাই গোসল করে নাই, গন্ধে শরীরে পড়া। এরপরে আপনার এই গিয়ে দেখেন কাপড় চোপড় দেখেন, চেহারা ছবি দেখলে বোঝা যায় সারাদিন ড্রাগের উপরে থাকে। এরা নাকি বামপন্থী, এরা নাকি বিদেশিদের হাত থেকে, বিদেশিদের ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করবে। ডক্টর ইউনূস, ইউ গট টু বি টাফ অন দেম। There is no other alternative. Be tough for the greater interest of our country, to protect our nation's interest and our people. Be tough on them. Prosecute them. This is your job. This is the job. Tough on them. Don't be easy. If you go easy, they will be on your shoulder. That's the bottom line. It's a monkey. বুঝলেন তো? গেউ করে barking. They are barking at the development. Honestly speaking, you're going to kick on the ass. There is no other alternative. That's what exactly you have to do, ladies and gentlemen. এবং আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এরা আপনার সন্তানের এই জাতির ভবিষ্যতের জন্য বাধা। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে আমি বাংলাদেশে থাকতাম, আমি বামপন্থীর মিছিলের সামনে গিয়ে আমি জুতা নিয়ে সামনে বসতাম। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি বাংলাদেশে আসছি, যদি এর ভিতরে আমি
বামপন্থীদের রেগুলার এই দেশ বিরোধী কোনো মিছিল মিটিং হয়, আমাকে খবর দিবেন। সবার আগে আমি আমার সেরা জুতা, যেটা আমি 25 বছর আগে রেখে আসছিলাম বাংলাদেশে, সেটা নিয়ে আমি এদের সামনে দাঁড়াবো। আছে আমার প্রতিটা জিনিসই কেউ নেয় নাই, সব আমার দেশে আছে। এখন আমার সব কাপড় চোপড় আছে স্মৃতি হিসাবে, বিশ্বাস। আমি এগুলো নিয়ে দাঁড়াতাম। আপনি দাঁড়াবেন আপনার সন্তানের জন্য, দাঁড়াবেন আপনার জন্য না। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এই কাজটা করবেন, এটা আপনি আপনাদেরকে ভাই এটাই করবেন, এর কোনো বাহিরে নাই। আচ্ছা, এরপরে কি বলছেন? ওয়ালাইকুম আসসালাম, দ্যাটস দ্য বটম লাইন। আর আওয়ামী লীগ দেখে না বলুন, এরা দেশদ্রোহী, বুঝছেন? এরা এই দেশটাকে কুক্ষিগত করেছিল 54 বছর পরে। শেখ হাসিনার আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, কেন আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা পেলাম না? কেন এই কাজটা ডক্টর ইউনূস করতে হলো? তোমার নেত্রী কেন করলো না? আমার বলো, উত্তর জিজ্ঞেস করেন এদেরকে। এরা মুখ মেলিয়ে রাজনীতি করার কথা বলে। আমি আমার নেত্রীকে নিয়ে বাংলাদেশে যাব, আবার আওয়ামী লীগ আসবে। কয়েকটা দালাল দেখলাম জুলাই আন্দোলনে ছিল, এখন মানে এই দুর্বৃত্ত এবং সন্ত্রাসী এবং দেশকে কুক্ষিগত করা, কুক্ষিতকারী, লুটপাটকারী, খুনিদের পক্ষ নিয়েছে। শাইম অন ইউ, ধিক্কার দেই। যদিও এরা কখনোই রাজনীতিবিদ ছিল না, এরা এক ধরনের ক্যাম্পাসার, এরা লেখাপড়া নাই, এরা রাজনীতি বুঝে না, কিন্তু এরা রাজনীতিবিদ। একটু দুর্ভাগ্য কি হতে পারে রাষ্ট্রের জন্য? এরাই নাকি রাজনীতিবিদ, অথচ এরা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে, আন্তর্জাতিক রাজনীতির আও নাই এদের ভিতরে, ব্রেইনের ভিতরে। দে হ্যাভ নো আইডিয়া। এরা পুলিশ কমপ্লায়েন্স কমিশন জীবনে শুনেছে? এটা যে আমি 8 বছর আগে বলেছি, আজকে আমি পোস্ট দিয়েছি, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লায়েন্স কমিশন দরকার। এটার ভিতরে আছে কিনা এই মানে পুলিশ কমিশনে, এটা আমার জানার ইচ্ছা। আমি এটা জানার চেষ্টা করবো। সরকারের খুব কাছের মানুষ যারা আছেন তাদের কাছ থেকে, নিশ্চয়ই যারা এটা করেছেন। কেন আমি আপনাদেরকে বলি কেন? কারণ what does it mean? What does this organization does? The organization does is that পুলিশ যদি কোনো অন্যায় করে, এটার ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করে কারা? এই সংস্থাটা, এই পুলিশ কমিশন, যেটা অধ্যাদেশ, এই পুলিশ কমিশনের ভিতরে যদি এইটা থাকে, একটা পার্ট থাকে, থ্যাংক ইউ, এবং এটা থাকতেই হবে, না হলে এটা ইনকমপ্লিট হবে। এটা আমি সরকারকে বলে গেলাম। এটা যেন হয় যেন পুলিশে কাউকে মানে গুলি করে মেরে ফেলছে, ফর এক্সাম্পল। এখন আমার প্রশ্ন হলো, পুলিশের গুলি করে মারছে, এটা তদন্ত করবে কারা? পুলিশ কি পুলিশের তদন্ত করতে পারে? আপনি আমাকে বলেন, পুলিশ কি পুলিশের তদন্ত করবে? করলে কি ভালো রেজাল্ট আসবে? এটা আমেরিকা তো আসবে না। তাহলে কারা করবে? এটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা আছে। সংস্থাটা কি? সেটা হলো এই যে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লায়েন্স কমিশন ব্রিটেনে আছে। তারা পুলিশের কোন ঘটনা হলে এটা ট্রান্সফার করে দেয় তাদের হাতে, তারা ইনকোয়ারি করবে। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কোনো মন্ত্রী, কোনো এমপি করতে পারবে না। দ্যাটস হোয়াট উই নিড। এখানে কারা করে? FBI। এখানে পুলিশের কোনো ঘটনা ঘটলে এটা FBI করে থাকে। FBI বা স্থানীয় পুলিশ করলে স্টেট পুলিশ করলে FBI। তখন কি ওয়ান আফটার অ্যানাদার তারা করে, নিরপেক্ষতার জন্য যেন এটা ইনফ্লুয়েন্স না করতে পারে। লেডিস এন্ড জেন্টলম্যান, উই হ্যাভ টু ডু দ্যাট। Like I said that, this is the greatest moment in our life after 1971. বাংলাদেশের রাষ্ট্র হিসাবে দাঁড়ানোর, মানে জনগণের রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর, সরকার হিসেবে দাঁড়ানোর প্রাথমিক পদক্ষেপ, প্রতিটা পদক্ষেপ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। আপনাদের রাজনীতিবিদরা নেয় নাই। কেন নেয় নাই জানেন? কারণ আপনারা তো তাদের গোলাম না? অবশ্যই গোলাম। আপনারা মূর্খ, অপদার্থ, গোলাম শ্রেণী। আপনার সন্তানদেরকে গোলাম বানিয়ে যাচ্ছেন এদের জন্য। আর তাদের সন্তানরা বিদেশে, বুঝছেন, কানাডার বেগমপাড়াতে, ওয়াও। আর আপনারা রাস্তাঘাটে পড়ে মরেন। এই যেখানে না শেখ হাসিনা প্রতিদিন পাঠায় গরিবের সন্তানদেরকে 5,000, 2,000, 500 টাকা দিয়ে ককটেল মারতে গেছে, ধরা খাইছে। এই হলো এদের রাজনীতি। এই দুর্বৃত্তায়িত ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থাকে না বলুন, লাথি মেরে এবং গবেষণা করে ফেলে দিয়ে নতুন রাজনীতি সৃষ্টি করুন, দেশকে রক্ষা করুন, দেশকে গড়ে তুলুন। চ্যানেল ইউএস বাংলা সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, কারণ এই ইউনিক আলোচনা বাংলাদেশের কোনো সোশ্যাল মিডিয়া মানে প্ল্যাটফর্মে নাই, নট ওয়ান অ্যান্ড অনলি, অ্যান্ড দ্যাটস ওয়ার। চ্যানেল ইউএস বাংলা, সাপোর্ট ইট এবং করে রাখবেন। এটা আমি আজকে বলছি, বাংলাদেশের কোথাও এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে মানে প্রতিষ্ঠা হতে আর দিবেন। আর কত 54 বছর। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখন যোগ দিলেন, এখন কেন ডক্টর ইউনূস এগুলো করবে? তার ম্যান্ডেট নাই বলে বিচার বিভাগ স্বাধীন করবে না? ম্যান্ডেট নাই নাকি তার? বাংলাদেশের ইতিহাসে যদি ম্যান্ডেট নিয়ে কোন সরকার এসে থাকে, তার নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। 95% people directly given the mandate to this government, and this is our government, not any party's government, our government, people's government. They can do whatever they want to do for the betterment of our people, ladies and gentlemen, to protect our country. Here's the stuff. As a court বলেছে, ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ নয়, বৈধ, তবে অনুমতি লাগবে। দ্যাটস গ্রেট থিং। বিচার ব্যবস্থা কাজ করতেছে কিভাবে এটা আমি জানি, কারণ আমি খেয়াল করতেছি। জাজরা বিশ্বাস করেন, জাজরা এখন উইদাউট এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স, বইবিতি না, মানে উইদাউট হ্যাভিং এনি ফিয়ার, তারা এখন রায় দিচ্ছেন, ডিসিশন দিচ্ছেন। দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড ফর। বাট ইউ মে নট গেট ইট 100% রাইট নাও, বিকজ এটা মাত্র বিগিনিং। ভবিষ্যতের যারা দল ক্ষমতা আসবে, যদি এরা ধ্বংস না করে, ধ্বংস করলেও দাঁড়াবেন এদের বিরুদ্ধে। বাংলাদেশ 5 বছরের ভিতরে বাংলাদেশের আইন,
বিচার, সালিশ, পুলিশ ইনশাল্লাহ অন্য লেভেলে চলে যাবে। এবং আবার বলছি, বাবল বিচার বিভাগকে প্রোটেক্ট করবেন, প্রয়োজনে রাস্তায় নামবেন। আর ভোটের অধিকার, যে ভোটের অধিকারের কারণে মামদানির মতো ব্যক্তি নিউ ইয়র্ক শহরের মেয়র হতে পারে, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। আমার অনুরোধ থাকলো, আমার জন্য নয়, আপনাদের জন্য। আমি বাংলাদেশে আসলে আমার কেউ কিছু করতে পারবে না, গ্যারান্টি দিলাম। ওয়াই? বিকজ আই ডোন্ট কমিট এনি ক্রাইম, আই এম নট এ ব্যাড পারসন, ইউ নো আই মিন। সো আই ডোন্ট ব্রেক ল, সো দ্যাটস ওয়াই নো ওয়ান, এর বাইরে কেউ কিছু করার চেষ্টা করতে পারবে না, পুড়ে ফেলবো আগুনে। দ্যাটস দ্য বটম লাইন। মানে আইনের মাধ্যমে আর কি, দ্য ল উইল অ্যাপ্লাই ইকুয়ালি, দ্যাটস দ্য বটম লাইন। এবং এটি হলো নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, দিস ইজ দ্য বিগিনিং, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই এলিট শ্রেণী, এই দুর্বৃত্ত শ্রেণী, এই যে রাজনৈতিক মানে ইন্ডাস্ট্রি, যেটা দিস ইজ ইন্ডাস্ট্রি, দিস ইজ দ্য করাপ্টেড পলিটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, করাপ্টেড। They brought this here in the United States and in abroad too. You know what I mean? They practice this corrupted system, ladies and gentlemen, and spreading and creating divisions amongst our communities, after communities, ladies and gentlemen. So, a political, corrupted, dysfunctional, uneducated industry, say no to them. No to them. Uphold your rights, constitutional right, citizens' right, your generation's right. This is your country. Get it back. Take the control of it. Do not give the country's control to the corrupted, evil forces like politicians. That's the bottom line, ladies and gentlemen. Please, share করবেন, জানিয়ে দিবেন বাংলাদেশের মানুষে। That is it. Above all, যারা এইমাত্র জয়েন করলেন, ladies and gentlemen, today I'm in an ecstatic mood. Why I'm in an ecstatic mood? Because today পুলিশ কমিশন গঠন হয়েছে, বাংলাদেশের অধ্যাদেশ জারি করা হয়েছে, এবং বাংলাদেশের মানে বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে এর আগে। এর মানে কি? এর মানে যোগ্য প্রার্থীরা বিচারপতি হবেন, প্রমোশন পাবেন, এবং বিচার নিয়োগ প্রক্রিয়া আন্তর্জাতিক সিস্টেমে হবে, এবং মেধার ভিত্তিতে হবে, যোগ্যতার ভিত্তিতে হবে, সিস্টেম অনুযায়ী হবে। কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী বা এমপি বা বা শেখ হাসিনার মানুষ বা পরশ বা নেহাল বা বা জয় বা তাপস বা মাপস কারো নির্দেশে বিচারপতি নিয়োগ হবে না। কোনো বিচারপতিকে কিক আউট করা যাবে না, যাবে বিচারপতি সিনহাকে করা গেছিল। আনিসের মতো গুন্ডা, আনিসের মতো সন্ত্রাসী, আনিসের মতো রাষ্ট্রদ্রোহী, আনিসের মতো কিলার্স, আসাদুজ্জামানের মতো কিলার্স আর বাংলাদেশে জন্ম নেবে না, গুম হবে না, কেউ খুন হবে না। এই সরকারের আমলে একজন মানুষ গুম হয় নাই, একজন মানুষও মানে অ্যারেস্ট হয়েছে, অপরাধীরা হবেই, নিরপরাধ মানুষও হয়েছে হয়তো, কিন্তু কেউ গুম হয় নাই। কারণ লাশের জন্য তার পরিবার, তার বউ, তার সন্তানরা এসে থানাতে আর ডিবিতে পাচারি করতে হয় না। এখন দললে নিয়ে বলে আমি ধরেছি আপনাদেরকে, আইসেন দেখা হবে থানাতে। দ্যাটস ইট, দিস ইজ এ কান্ট্রি, রাইট? এখানে গোপন ডিটেনশন সেন্টার নেই, সিক্রেট ডিটেনশন সেন্টার নেই। দ্যাট ইজ ইট, দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড ফর। আওয়ামী লীগ করুক, তাকে গ্রেফতার করবেন, অপরাধী, নো প্রবলেম, বাট তাকে বলতে হবে তার পরিবারকে আপনি তুলে নিয়ে গেছেন, তাকে সেখানে আসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, আর নাহলে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো। দ্যাটস ইট। কিন্তু নিয়ে গুম করে ফেলবেন, তার অস্তিত্ব নাই, কোথাও নাই, এই অধিকার নাই। ইটস এ ওয়ার ক্রাইম। শেখ হাসিনা ওয়ার ক্রাইম করে গেছে, কেন জানেন? জেনেভা কনভেনশনে ওয়ার ক্রাইমের মানে একটা জিনিস হলো, এবং আপনি যদি আমি আপনাদেরকে বলি সেটা কি, সেটা হলো যে বা রুম স্ট্যাচুতে আপনি কোনো মানুষকে যদি পুলিশের গুলিতে হত্যাকাণ্ড শিকার হয় বা আর্মি মারে, তার লাশ তার পরিবারের কাছে ফেরত দিতে হবে। যদি না দেন, এটাকে আপনি মানে কি করেন, এই সরিয়ে ফেলেন বা আপনি গোপন করে রাখেন, দিস ইজ এ ওয়ার ক্রাইম, দিস কনস্টিটিউটস ওয়ার ক্রাইম। ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। আপনি জানেন আমাদের মানে প্রতিরক্ষা মানে ডিফেন্স সেক্রেটারি ইন দি ইউনাইটেড স্টেটস এবং প্রেসিডেন্ট ট্রাম্প, এবং এরা কত বড় বিপদে পড়েছেন। তারা স্মাগলার বলে দেশের ভিতরে তারা গুলি করেছেন, মানে আপনার মিসাইল ছুড়েছেন, সবাইকে মেরেছেন। 2 জন মানুষ শেষ পর্যন্ত এইভাবে দাঁড়িয়েছিল, এরা বেঁচে ছিল। সেকেন্ড স্ট্রাইক করে তাদেরকে হত্যা করা হয়েছে। এই কারণে ডিফেন্স সেক্টরে চাকরি চলে যেতে পারে। সি দ্য ল। কারণ এটা আমেরিকানরা, এটা কিন্তু ইউনাইটেড নেশনস বলে নাই, আমেরিকান ল মেকারসরা বলছেন দিস ইজ এগেইনস্ট দ্য আমেরিকান ল এন্ড আমেরিকান এগেইনস্ট ইন্টারন্যাশনাল ল। দিস ইজ এ ওয়ার ক্রাইম, দ্যাটস হোয়াট বিং ইনভেস্টিগেটেড। গো এন্ড চেক, দিস ইজ কল্ড ল, মানে ল অফ দ্য ল্যান্ড, ladies and gentlemen. So আমি এতটুকু বলছি, গাইজ, ডোন্ট ওয়েস্ট your টাইম। কত পাবেন? 2000 পাবেন, 5000 পাবেন, 6000 পাবেন, 200 টাকা 500 টাকা পেয়ে ভোট দিবেন? ডোন্ট ডু দিস। বরং টাকা দিয়ে ভোট দিন, তাহলে আপনার সন্তান টাকা দিয়ে চাকরি নিতে হবে না, যোগ্যতা থাকার পরেও। দ্যাটস দ্য বটম লাইন। ওয়ান্স অ্যাগেন। এবং পুলিশ কমিশন, বললাম যে পুলিশ কমিশন কি? পুলিশ কমিশন হলো এখন থেকে পুলিশের নিয়োগ সব কিছু হবে অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম, যোগ্যতা মেধার ভিত্তিতে এভাবে হবে, এবং তার কর্মকাণ্ড, তার কেরিয়ারের সাফল্যের উপর নির্ভর করে সিস্টেমের ভিতরে, নেতা নেত্রীর অর্ডারে এসপি হবে না। আমি তো বললাম এই মুহূর্তে আপনারা যারা লাইনে আছেন, মানে দেখতেছেন ভিডিওটা, আজকে তো আমাদের আলোচনা বিষয় ছিল পুলিশ কমিশন, বিচার বিভাগের পৃথকীকরণ, কিন্তু দালালদের দেখেছেন 71-এ জামাত করেছে, 72-এ জামাত এটা করেছে, এই যে স্বাধীনতা হয়েছে, বীরঙ্গনাদের কাহিনী, এই তোর এগুলো কে শুনবে? আর 71 54 বছর পরে আমরা কি
মানে বাংলাদেশের মানুষকে তোরা মুক্তি দে, দে এবার দে, এটা আমার অনুরোধ করে গেলাম, দে এবার। আর কত চাপাবাজি আর এই 2 নম্বরই করবি তোরা? দেশের গুণগত কোনো পরিবর্তনে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। গাদার দল, প্রবাসীরা আছে বলে দেশ ঠিকই আছে, না হলে দেশকে দিয়ে দিছে অলরেডি। এনিওয়ে, যারা এই মাত্র যোগ দিলেন, আমি আজকে ভেরি এক্সট্রিম মুড। বিচার বিভাগের পৃথকীকরণ করেছে সরকার, পুলিশ কমিশন যেটা 7-8 বছর ধরে বলে আসছিলাম, এবং এই প্রতিটা রিফর্মস আমার বক্তব্যের মানে রিফ্লেকশন অফ মাই স্টেটমেন্টস, স্পিচেস এন্ড ডিমান্ডস। সো হ্যাপি। It's for you, not for me. It's for your generations to come, ladies and gentlemen. That's what you should look for. That's what you should vote for. Not according to the marka, not according to বড় নেতা পাঞ্জাবি পরে আসছে এবং মুজিব কুট লাগিয়ে আসছে বা এই ধরনের। No, educated, honest, understands politics, understands rule of law, who is committed to give you back, who don't steal your money, your properties, your kids' rights, ladies and gentlemen. You should vote for them, even though it goes against your political party. Why? Because you'll be protected, rather than voting for the thugs, evil, thief. You shouldn't do that. It's a betrayal with your generations. It's a pure betrayal with your kids, ladies and gentlemen. Don't do this. Be a human. Be a good person. Be a good parents. Responsible, committed parents. That is the request. Ladies and gentlemen, I have to go right now. Once again, I'm in an extreme mood. তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব উল্লাস কর আজকে। সামথিং বললাম না, এই যে সিলিন্ডিয়ানের সেই গানের মতো, এ নিউ ডে হ্যাজ কাম ইন অনেস্টলি স্পিকিং। গানটা শুনবেন, ভালো লাগবে, অত্যন্ত মেলোডি সম্পন্ন গানগুলা। ইউ নো হোয়াট আই মিন? দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা নিয়ে আলোচনা করবেন, কিন্তু দালালদের আলোচনা বিষয় অন্যটা। এটা করেছিল আনিস আলমগীর, মাসুদ কামাল, এন্ডা কামাল। এই যে কীট পতঙ্গ, মিডিয়ার কীট ইনসেক্টস, brokers, agents, তাদের গিয়ে দেখেন, they are talkative subject, something different, not something sensible, much needed. These are their talking point. আর মিডিয়ারা অতর্ব অপদার্থ মিডিয়া, সাংবাদিক নামের কলঙ্ক এরা। That's what it is. Not all of them, vast majority of them. Ladies and gentlemen, বিচার বিভাগ পৃথক হয়েছে। বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, ইউরোপের মতো বাংলাদেশের মানুষ বিচার বিভাগ থেকে সেবা পাবে, এটা আমার বিশ্বাস, ইনশাল্লাহ। Not maybe tomorrow, but it is coming. The good days are ahead of us. And police দুর্বৃত্ত হবে না, বেঞ্জিরের পুলিশ হবে না, হারুনের পুলিশ হবে না, বিপ্লবের পুলিশ হবে না, কসাই কামালের পুলিশ হবে না, হাসিনার পুলিশ হবে না, জিয়াউল হকের আর মানে আপনার র্যাব হবে না, মানুষের হবে, জনগণের জন্য হবে এরা। That's it. Once again, thank you so much, Dr. Mohammad Yunus. গভর্নমেন্টের যারা সংশ্লিষ্ট সবাইকে, অ্যাটর্নি জেনারেল, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং যারা এই কাজে নিয়োজিত ছিলেন, যাদের ইচ্ছায় আজকের ইচ্ছা প্রতিফলন ঘটেছে। দিস ইজ দ্য বিগিনিং। 54 বছর বিবৃতিবাদীদের বিবৃতি শুনেছি রাজনীতির নামে, কোনো কিছু হয় নাই। গুণগত পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, এগুলো থাকলে শেখ হাসিনা দানব হয়ে উঠতে পারতো না, আর কখনোই কোনো দানব বাংলাদেশে জন্ম নেবে না, ইনশাল্লাহ। এই কাজগুলো যদি হয়, এই প্রতিষ্ঠানগুলো যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে মানুষের জন্য, দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড I'm in an extra mood, honestly speaking. I'm going to order some lamb chops right now because I'm so happy. Not for me, not for just for you, because something has landed in Bangladesh that we had never experienced and never even, we expected. But the politicians, those are corrupted, gastless and discredited politicians, they never done that. They wouldn't do that. Yet, they create lots of obstacles so that it doesn't happen. Why? Because they're thieves. They're against your interest. They are the corrupted, evil, dysfunctional politicians and political systems. Have a blessed day. See you next time. And once again, enjoy the moment. Assalamu alaikum.